এই দৃশ্যটা আসলেও শুধুমাত্র গ্রামেই সম্ভব। শহরের এই সময়টাতে, এখন যে সময়টা আছে বাজে হচ্ছে 5টা প্রায়, এইখানে তখন কিন্তু আসলে শহরে এই দৃশ্য আপনি পাবেন না। গাড়ির প্যাপু শব্দ, যানজটে আপনার ভালো লাগবে না। একটা সময় হচ্ছে এখানে সবগুলাই হচ্ছে ধানের জমি চাষ করা হতো, কিন্তু বর্তমানে আসলে অনেকে ভুট্টা চাষ করা, এগুলো হচ্ছে জমির ধানের জমিগুলো অনেক কমে গেছে। চকে এখন লোক অনেক কম, অনেকে চক বলেন, অনেকে পাথার বলেন। এটা হচ্ছে আমাদের পুকুর। গ্রামে থাকলে এই দৃশ্যগুলো দেখা যায় আর কি। এই যে এমন, এই যে মাথায় যে ঘাস নিয়ে আসতেছে, এই দৃশ্যগুলা। তারপর হচ্ছে এই যে পানি, সেলো মেশিনের পানি। এখানে হচ্ছে গোছা লাগানো হয়েছে আর কি। মোটামুটি সবুজ হয়ে গেছে, প্রায় 10 দিনের মতো হয়েছে, এরকম হয়েছে। এটা হচ্ছে আমাদের ক্ষেত। এই মৌসুমে যখন হচ্ছে সব জায়গায় শুধু গোছাগাড়া হয়ে গেত, মানে ধানের ক্ষেতগুলো হয়ে গেত, ঠিক তারপরের থেকে শুরু হইতেছে যে খোলা জায়গা কোথায় আছে এরকম। তখন একটা মাঠ পাওয়া গেলে, একটা ক্ষেত পাওয়া গেলে, সেখানে হচ্ছে ক্রিকেটের পিচ অথবা হচ্ছে ফুটবল খেলার জন্য হচ্ছে গোলবার গেড়ে আমরা খেলাধুলা করতাম। বিশেষ করে রিলেট করতে পারবেন যারা বিশেষ করে গ্রামে থাকেন, যারা তারা হচ্ছে সে এটা রিলেট করতে পারবেন, কারণ যাদের শৈশবকালটা অন্তত গ্রামে কাটছে। এখানে হচ্ছে আশেপাশে একটু ক্ষেত্রের পরিমাণ বেশি, কিন্তু আশেপাশে সব জায়গায় ভুট্টা। আর এটা হচ্ছে রেল লাইন। হুম। তবে এদিক দিয়ে আসলেও যারা শৈশবকালটা বেশি কাটাইছে, তারা হয়তো সবচেয়ে ভালো বলতে পারবো যে আসলে এখানকার অবস্থাটা কি, বা গ্রাম অঞ্চলের অবস্থাটা কেমন থাকে, বিশেষ করে এই গোছার মৌসুমে। আর মানুষের যে চাল চলন, বা এই সময়টাতে আসলে সবাই হচ্ছে ধান নিরানোর টাইম। হুম। ভুট্টা মুট্টা যে না বুনতো, তাইলে পরে আমাদের হ্যাঁ ভুট্টা মুট্টা বুনা পরিবেশ নষ্ট করে লাগে। সেম বিজামু খালি ভুট্টা খাইতে, আগে তো তাও পুরা খেত দেখা গেছে, খালি ধানটা নিয়ে এসে নাকি গেছে কেন। হ্যাঁ, পানি নেই। কোন দোকানে গেছিলেন? বই খাতে গেছিলাম, পানি কম, ছেড়ে দিলাম। উমরা খেতে আছে, এটা উমরা আছে এটা। আর আগের মধ্যে দেখি একবার আসল তো এই কিন্তু পুরাখন ওই লেম্বুর দাই। হ্যাঁ, এটা হলো শৈশব। বিশেষ করে যারা গ্রামে থাকছেন, তারা হয়তো সেই জিনিসটা জানবেন ভালো, যে গ্রামে যারা বড় হয়েছেন বা গ্রামে যাদের শৈশবটা কাটছে, তাদের জন্য এই জিনিসটা হচ্ছে যে খুবই উৎফুল্লকর একটা জিনিস, বা মনে রাখার মতো একটা জিনিস। এরকম ড্রেনের মধ্যে পাতা দিয়ে অনেকেই খেলছেন, যে কার পাতাটা আগে যাইতেছে বা চলতেছে। দুপুরবেলায় বা সকালবেলায় গোসলটা হয়তো সব থেকে বেশি মজার ছিল এখানকার। আইসি তো আইসি, যখন পাওয়াটা ভিজে নেওয়া যায়।
যারা গ্রামগঞ্জে মামার বাড়ি নানার বাড়ি অথবা নিজের শৈশবটা কাটাইছেন তারা হইতেছে এইটার সাথে রিলেট করতে পারবেন যে আসলেও গ্রামে থাইকে এরকম একটা মানে মেশিনের পানিতে গোসল করাটা আর হইতেছে ড্রেনের সাইড দিয়ে এরকম হাঁটা, এরকম হাইটা যাওয়া, ড্রেনের মধ্যে পাতা দিয়ে বলা যে কার পাতাটা আগে যাইতে পারবে, এই জিনিসগুলো আসলে খুবই মানে শৈশবকালের খুবই স্মৃতিময় মাখানো একটা জিনিস আর কি। যারা গ্রামে না থাকছেন বা গ্রামে না আসছেন তারা অন্তত এটা বুঝতে পারবেন না। ওই দৌড়াস কে, ক্যামেরা দেখে দৌড় দিছে। যাই হোক, গ্রামে আসলে তো সুন্দর একটা পরিবেশ, এরকম মনোরম পরিবেশ কিন্তু আসলে সবসময় দেখা যায় না, একমাত্র গ্রামেই এটা সম্ভব। আর হচ্ছে এত সুন্দর একটা ভিউ আসলে সবসময় আপনি পাবেনও না। গ্রামে আসবেন, গ্রামে আসলে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।